আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 94তম ব্যাচ। আজকে আপনাদের সপ্তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে লিঙ্কডইনে আমরা আমাদের প্রফেশনাল প্রোফাইল সেট আপ করতে পারি। তো আজকের ক্লাসে আমরা দেখব যে লিঙ্কডইনে কিভাবে বিজনেস পেজ সেট আপ করতে হয়। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা, আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। হুম। আচ্ছা, আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখাই। লিঙ্কডইনে হচ্ছে আমাদের প্রফেশনাল প্রোফাইলটা সেট আপ হয়ে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে যে কানেকশন গ্রো করা। তো কানেকশন আপনাদেরকে আমি বলেছিলাম যে কানেকশন হচ্ছে আহ, মানে যেটা আমাদের হচ্ছে ফেসবুকে যেটা হচ্ছে ফ্রেন্ড, সেটা লিঙ্কডইনে ওটাকে কানেকশন বলা হয়। তো এখানে লিঙ্কডইনে খুব ভালো ভালো মানে কানেকশনের খুব বেশি গুরুত্ব আছে। তো এখানে আপনি হচ্ছে আহ, আপনার নেটওয়ার্কে হাইলি প্রফেশনাল যারা আছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার বা বিভিন্ন কোম্পানির সিইও, এইচআর ম্যানেজার, তারপর হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, মানে এরকম হাইলি প্রফেশনাল যারা আছে তাদের সাথে আপনি কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে ট্রাই করবেন যে কোম্পানির এইচআর ম্যানেজারদের সাথে হচ্ছে কানেক্টেড হওয়ার। তো কানেক্টেড হওয়ার জন্য কি করতে হবে? আমরা হচ্ছে এখানে সার্চ বার আছে, তো এই সার্চ বারে হচ্ছে আমরা সার্চ করে নিতে পারি। তো ধরুন আমি হচ্ছে এইচআর ম্যানেজারদের সাথে হচ্ছে কানেক্টেড হতে চাচ্ছি, তো আমি এখানে এইচআর, আচ্ছা এইচআর ম্যানেজার দেখাচ্ছে, আমি সার্চ করে নিলাম। তো এখানে দেখুন যে আমাকে কিছু প্রোফাইল হচ্ছে দেখাচ্ছে, যারা বিভিন্ন কোম্পানির এইচআর ম্যানেজার, এবং এদের লোকেশন হচ্ছে ঢাকাতে বা বাংলাদেশের মধ্যে হচ্ছে এদের লোকেশন। তো আমরা হচ্ছে টার্গেট করব যে বাইরের দেশের কোম্পানির যারা হচ্ছে এইচআর ম্যানেজার আছে বা সিইও আছে তাদের সাথে হচ্ছে কানেক্টেড হওয়ার জন্য সবচাইতে বেশি ট্রাই করব, কারণ এরাই হচ্ছে পরবর্তীতে আমাদের বায়ার হবে এবং এরাই হচ্ছে বিভিন্ন জবের জন্য আমাদেরকে হায়ার করবে। তো আমরা এখানে দেখেন কিছু ট্যাব ওপেন হয়ে গেছে, যেমন এখানে পিপল, পোস্ট, জবস এরকম কিছু অপশন দেখাচ্ছে। তো এইচআর ম্যানেজার আমরা কাদের সাথে কানেক্টেড হতে চাচ্ছি, এখানে পিপল যারা আছে তাদের সাথে আমরা কানেক্টেড হতে চাচ্ছি। তো আমি এখান থেকে পিপল সিলেক্ট করে নিলাম। এরপর এখানে দেখুন ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম কিছু অপশন দেখাচ্ছে। লিঙ্কডইনে ফার্স্ট কানেকশন মানে হচ্ছে আপনার নেটওয়ার্কে যারা হচ্ছে সরাসরি আপনার সাথে কানেক্টেড আছে, এরা হচ্ছে আপনার ফার্স্ট কানেকশন। যেমন ফেসবুকে আমাদের ফ্রেন্ড হয় না, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট কানেকশন। আর সেকেন্ড কানেকশনটা হচ্ছে আপনার ফার্স্ট কানেকশনের সাথে যারা হচ্ছে কানেক্টেড আছে, যেটা মানে ফেসবুকে আমরা একটা অপশন দেখি না যে মিউচুয়াল ফ্রেন্ড, সেটা হচ্ছে লিঙ্কডইনের সেকেন্ড কানেকশন। আর ফেসবুকে আমরা আরেকটা অপশন দেখতে পাই যে পিপল ইউ মে নো, কিছু সাজেশন আসে। ঠিক আছে, তো এটা হচ্ছে থার্ড কানেকশন। আপনার ফার্স্ট কানেকশন বা সেকেন্ড কানেকশনের সাথে যারা কানেক্টেড আছে এরা হচ্ছে থার্ড কানেকশন। তো আপনি যদি শিওর থাকেন, সরি, আপনি যদি শিওর থাকেন যে আপনার নেটওয়ার্কে ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন বা থার্ড কানেকশনে হচ্ছে এইচআর ম্যানেজার আছে, তো সেক্ষেত্রে আপনি এটাকে ফিল্টার করে নিতে পারেন। তো আমি জানি যে আমার প্রোফাইলে আছে, তাও আমি এটা ফিল্টার করলাম না। নতুন প্রোফাইলে আপনারাও না করলেও চলে। এরপর চলে যাব আমরা হচ্ছে লোকেশনে। তো লোকেশনের ক্ষেত্রে যে দেশের এইচআর ম্যানেজারদের সাথে আপনি কানেক্টেড হতে চাচ্ছেন, সেই লোকেশনটা এখান থেকে আপনারা সার্চ করে নিতে পারবেন। তো ধরুন আমি ইউনাইটেড স্টেটস চাচ্ছি, এরপর আমি ইউনাইটেড কিংডম, তো আমি এখানে হচ্ছে সার্চ করি ইউনাইটেড কিংডম। ঠিক আছে, তো এরপর ধরেন যে আমি অস্ট্রেলিয়া,
এরকম সার্চ করে করে নিব। অস্ট্রেলিয়া দেখাচ্ছে। তো ধরুন এই তিন লোকেশনের এইচআর ম্যানেজারের সাথে আমি কানেক্টেড হতে চাচ্ছি। তো আমি এখান থেকে তাদেরকে হচ্ছে পিক করলাম, করে এখান থেকে শো রেজাল্টস এ যাব। তো এখন আমার সামনে যে প্রোফাইলগুলো ওপেন হয়েছে, এরা সবাই হচ্ছে এইচআর ম্যানেজার এবং তাদের লোকেশনটা হচ্ছে ইউএসএ, ইউকে অথবা অস্ট্রেলিয়া। এরপর আমরা এখান থেকে কারেন্ট কোম্পানি হচ্ছে সার্চ করে নিতে পারি। ধরুন আপনি হচ্ছে স্পেসিফিক্যালি কোনো কোম্পানির এইচআর ম্যানেজারের সাথে হচ্ছে আপনি কানেক্টেড হতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি এখানে হচ্ছে কোম্পানির নামটা লিখে সার্চ করে নিতে পারেন। আহ আর এটা করছি না। এরপর অল ফিল্টার্সে গিয়ে আমরা হচ্ছে আবার সবকিছু ফিল্টার করে নিতে পারি, যেমন এখানে লোকেশন আছে, কারেন্ট কোম্পানি আছে, কানেকশন আছে, ফলোয়ার আছে, পাস্ট কোম্পানি, স্কুল, ইন্ডাস্ট্রি, প্রোফাইল ল্যাঙ্গুয়েজ। তো এরকম কিছু অপশন আছে, তো আমরা চাইলে এখান থেকে ফিল্টার করে নিতে পারি। তবে নতুন প্রোফাইলে এত কিছু করতে হয় না। আপনারা হচ্ছে সিম্পলি এখানে সার্চ করবেন যাদের সাথে কানেক্টেড হতে চাচ্ছেন, এরপর এখান থেকে পিপল সিলেক্ট করে লোকেশনটা দিয়ে হচ্ছে যে প্রোফাইলগুলো পাবেন সেখান থেকে সার্চ করবেন। এখন বিষয় হচ্ছে আম, যেহেতু আমার প্রোফাইলটা অনেক পুরনো এবং আমার নেটওয়ার্কে যথেষ্ট কানেকশন আছে, তো সেক্ষেত্রে মানে সেজন্য হচ্ছে আমার এখানে এতগুলো প্রোফাইল দেখাচ্ছে। আমি যদি নিচে যাই আরো, দেখেন এখানে কতগুলো প্রোফাইল দেখাচ্ছে, পাশাপাশি অনেকগুলো পেজও ওপেন হয়ে গেছে। প্রায় 100টার মতো হচ্ছে পেজ আছে। তো নেক্সটে গেলে আরো পাবো আমরা। তো এতগুলো প্রোফাইল আমার সামনে শো করছে এবং পাশাপাশি এখানে দেখেন কানেক্ট বাটন, ফলো বাটন এগুলো ওপেন হয়ে গেছে, তাই না? কিন্তু আপনারা যখন সার্চ করবেন তখন আপনাদের এখানে এতগুলো প্রোফাইল শো করবে না এবং এখানে এরকম কানেক্ট বাটন বা ফলো বাটনটা দেখাবে না। বা অনেক সময় আপনি এখানে সার্চ করলেও এখানে নামের জায়গায় লিঙ্কডইন মেম্বার, ঠিক আছে, এরকম লেখা থাকবে। নামটা দেখাবে না, শুধুমাত্র লিঙ্কডইন মেম্বার, লিঙ্কডইন মেম্বার এরকম দেখাবে। একদম নতুন প্রোফাইলে যেগুলো আপনারা হচ্ছে মাত্রই হচ্ছে তৈরি করেছেন। তো সেক্ষেত্রে হচ্ছে স্লোলি স্লোলি হচ্ছে কানেকশনটা গ্রো করতে হবে। আর নতুন প্রোফাইলে আপনি হচ্ছে বারবার এখানে সার্চও করবেন না, সার্চ করে করে হচ্ছে অন্যদের প্রোফাইলেও বেশি ভিজিট করবেন না। তো এই কাজটা করলে লিঙ্কডইন মনে করে মানে আপনার প্রোফাইলটাকে সাসপিসিয়াস মনে করে। সাসপিসিয়াস মনে করে অনেক সময় আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড করে দেয়। আহ, তো রেস্ট্রিক্টেড করে দিলে সেখানে আমাদেরকে আবার হচ্ছে আইডি ভেরিফিকেশন করে অ্যাকাউন্টটা রিকভারি করতে হয়। তো আমি আপনাদেরকে সাজেশন দিব যে অ্যাকাউন্টটা সেট আপ হয়ে যাওয়ার পর এটাকে ওইভাবেই রাখেন। আপাতত কানেকশন গ্রো করার ট্রাই করবেন না। সপ্তাহখানেক যাক, সপ্তাহখানেক বা 8-10 দিন যাক, গেলে পরে আস্তে আস্তে হচ্ছে আহ, শুরুতে ট্রাই করবেন যে আমাদের দেশি যারা আছে বা যাদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠালে এরা একসেপ্ট করবে এইসব প্রোফাইলগুলোতে হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। ঠিক আছে, একদম মানে একদম শুরুতেই গিয়ে আপনি হচ্ছে ইউএস এর একজন কোম্পানির সিইওর সাথে কানেক্টেড হতে পারবেন না। ঠিক আছে, কারণ কি আপনার প্রোফাইলটা একদমই নতুন। এখানে কোনো পোস্ট নাই, কোনো আর্টিকেল নাই, কোনো এনগেজমেন্ট নাই। তো মানে একদম মানে নর্মালি একটা বিষয় চিন্তা করে দেখেন যে ফেসবুকেও যখন আমাদের একটা আননোন ব্যক্তির হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে তখন আমরা কি করি, তার প্রোফাইলটা অন্তত ভিজিট করি। ভিজিট করে দেখি যে সে হচ্ছে কি ধরনের পোস্টগুলো করে বা তার সোশ্যাল লাইফটা আমরা বোঝার চেষ্টা করি। সেটা তো হচ্ছে একটা পার্সোনাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তাই না? আর এটা তো হচ্ছে পুরোটাই হচ্ছে একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। তো একটা কোম্পানির সিইওর সাথে আপনি কানেক্টেড হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাবেন। তো সেই ব্যক্তি যখন আপনার প্রোফাইল এসে দেখবে যে একদমই নতুন প্রোফাইল, এখানে কোনো পোস্ট নাই, কোনো কিছু নাই, তো স্বভাবতই সে আপনার সাথে কানেক্টেড হতে চাইবে না, তাই না? তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আগে প্রোফাইলটাকে হচ্ছে আস্তে আস্তে গ্রো করে নিতে হবে। এখানে পোস্ট করা, আর্টিকেল রাইটিং করা, এরপর হচ্ছে ধরেন লোকাল কিছু মানুষের সাথে হচ্ছে কানেক্টেড হওয়া। তো ট্রাই করবেন যে যারা ফ্রিল্যান্সার আছে বা ডিজিটাল মার্কেটার আছে বাংলাদেশের মধ্যে, তাদের সাথে কানেক্টেড হন ইনিশিয়ালি। ঠিক আছে।
ইনিশিয়ালি এদের সাথে কানেক্টেড হন, তো 40টা 50টার মতো যখন কানেকশন হয়ে যাবে, দেন আস্তে আস্তে হচ্ছে আমরা এরকম সার্চ করে করে প্রোফাইল ওপেন করে তাদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। তবে খুব বেশি কানেকশন রিকোয়েস্ট একসাথে পাঠানো যায় না। আপনারা 24 ঘন্টায় হচ্ছে 2 বা 3টে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। ঠিক আছে, তারপরও একটা কানেকশন রিকোয়েস্ট পাঠানোর পর হচ্ছে 2-3 ঘন্টা পরে গিয়ে আরেকটা রিকোয়েস্ট পাঠাবেন। ঠিক আছে, একসাথে এরকম কানেক্ট 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 করবেন না, তাহলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে বা হচ্ছে রেস্ট্রিক্টেড করে দিবে। তো প্রতিদিন হচ্ছে 2 বা 3টে হচ্ছে রিকোয়েস্ট পাঠাবেন, আর ট্রাই করবেন যাদেরকে রিকোয়েস্ট পাঠাচ্ছেন এরা যেন অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, তো যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা ফলো করবেন, তাহলে হচ্ছে সমস্যায় কম পড়বেন। আর যদি ফলো না করেন তাহলে কিন্তু প্রচুর সমস্যায় পড়বেন। আচ্ছা, তো কানেকশন পাঠানোর জন্য আমরা কি করতে পারি? ধরুন আমরা এখান থেকে একটা প্রোফাইলকে কানেকশন রিকোয়েস্ট পাঠাচ্ছি। তো এখানে কানেকশন রিকোয়েস্ট পাঠানোর জন্য আমরা হচ্ছে সরাসরি তাকে রিকোয়েস্ট মানে কানেক্ট করতে পারি, অথবা আমরা কি করতে পারি, তাকে একটা সুন্দর মতো নোট লিখে ইনভিটেশনটা সেন্ড করতে পারি। তো একটা কোম্পানির এইচআর ম্যানেজার বা হচ্ছে সিইওর সাথে আপনি কানেক্টেড হবেন। তো এখানে এটা তো একটা সোশ্যাল অ্যাটিকেটের মধ্যে পড়ে বা একটা সাধারণ ভদ্রতার মধ্যে পড়ে যে তাকে আপনি সুন্দর মতো একটা নোট লিখে হচ্ছে রিকোয়েস্ট পাঠান। তো আমরা এখানে একটা নোট লিখে দিচ্ছি। আমি আমার মতো করে ছোট্ট করে লিখছি। তো আপনারা হচ্ছে খুঁজে বের করবেন যে কিভাবে হচ্ছে তাকে নোটটা পাঠালে সে আপনাকে আপনার ইনভিটেশনটা সে অ্যাকসেপ্ট করবে, এটা আপনারা আপনাদের মতো করে চিন্তা করে বের করবেন। খুব বড় করে লেখা যায় না, 200 ক্যারেক্টার হচ্ছে লিমিটেশন। ঠিক আছে, তো এখানে ছোট্ট করে আমি একটা নোট লিখে দিলাম, আমি আমার পরিচয়টা দিলাম এবং বললাম যে আমি তোমার প্রোফাইল ভিজিট করেছি এবং আমি তোমার নেটওয়ার্কের সাথে যুক্ত হতে আগ্রহী। ঠিক আছে, করে আমি এখান থেকে সেন্ড করে দিলাম। তো এরকম পেন্ডিং দেখাবে, সে যখন অনলাইনে আসবে আমার রিকোয়েস্ট দেখবে, দেন সে যদি মনে করে আমার সাথে সে কানেক্টেড হবে তাহলে আমার রিকোয়েস্টটা সে অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, এই হচ্ছে একটা প্রসেস, আমরা হচ্ছে এভাবে কানেক্ট হতে পারি। আর আরেকটা হচ্ছে আমরা সরাসরি হচ্ছে রিকোয়েস্টটা পাঠাতে পারি, অথবা আচ্ছা, এখানে আরেকটা বিষয় দেখেন যে এখানে কানেক্ট আর ফলো 2 রকম অপশন দেখাচ্ছে, তাই না? তো যেই প্রোফাইলগুলোতে ফলো বাটন দেখবো আমরা সেটাকে আলাদা একটা ট্যাবে ওপেন করে নিব। তো এখানে আমরা হচ্ছে একটা প্রোফাইলে আসলাম যেখানে হচ্ছে ফলো বাটন দেখেছিলাম, ঠিক আছে, কানেক্ট বাটন নাই। তো এই প্রোফাইলের মোর অপশনে গেলে এখান থেকে 3 নম্বরে কানেক্ট অপশন আছে। তো এখান থেকে আমরা একই প্রসেসে আমরা নোট লিখে হচ্ছে ইনভিটেশন পাঠাতে পারি, অথবা সরাসরিও তাকে ইনভিটেশন পাঠাতে পারি। তো এরকম পেন্ডিং দেখাবে, সে যদি মনে করে আমার সাথে কানেক্টেড হবে সে এটা অ্যাকসেপ্ট করে নেবে। ঠিক আছে, তো এইভাবে করা যায়। তো আমি যেমন একদম মানে পরপর হচ্ছে এরকম কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি, আপনারা এই কাজটা করবেন না। কারণ আপনাদের প্রোফাইলগুলো একদমই নতুন। এরকম পরপর যদি হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠান তো এটা লিঙ্কডইন খুব ভালো চোখে দেখে না। আর আমারটা তো পুরোনো অ্যাকাউন্ট, এই কারণে হচ্ছে আমি এভাবে রিকোয়েস্ট পাঠাতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, এভাবে হচ্ছে আস্তে আস্তে কানেকশন গ্রো করবেন। অবশ্যই
আমি যেভাবে বলেছি সেই কথাগুলো মনে রাখবেন এবং সেভাবে হচ্ছে ট্রাই করবেন। আমার এত আসলে রিকোয়েস্ট পাঠানো হয়ও না। ঠিক আছে। আচ্ছা, এরপর এটা তো হচ্ছে LinkedIn এর হোম ফিড। এখানে হচ্ছে আমাদের যারা কানেকশনে আছে বা যাদেরকে আমরা ফলো করি তাদের আ পোস্ট গুলো এখানে এখানে দেখা যায়। এই যে উনাকে চিনেন? মিশা কফম্যান। ইনি হচ্ছে ফাইবার এর সিইও, ফাউন্ডার প্লাস সিইও। ঠিক আছে? তো যাদেরকে হচ্ছে আ ফলো করছেন বা আপনার নেটওয়ার্কে যারা আছে তাদের যদি কোনো পোস্ট আসে তো ট্রাই করবেন এখানে হচ্ছে একটু রিঅ্যাক্ট করার জন্য। তো একদম খুব বেশি না। ঠিক আছে? এভাবে হচ্ছে রিঅ্যাক্ট করার চেষ্টা করবেন বা কমেন্ট করার চেষ্টা করবেন। এখানে সব হচ্ছে প্রফেশনাল পোস্ট। তো আপনারাও এরকম প্রফেশনাল পোস্ট করতে পারেন। আমরা যেই বিষয় নিয়ে কাজ করি যেমন ডিজিটাল মার্কেটিং আ বা টেকনোলজির অনেক আপডেট আসে সেগুলো নিয়ে আমরা লিখতে পারি। এখানে কোন রকম হচ্ছে এন্টারটেইনিং বা হচ্ছে পার্সোনাল কোনো পোস্ট আপনারা পাবেন না। সবাই হচ্ছে যার প্রফেশনাল বিষয়গুলো হচ্ছে এখানে শেয়ার করে। ঠিক আছে। তো আমরা এরপর মাই নেটওয়ার্ক হচ্ছে এখানে আপনার যারা ইনভিটেশন পাঠাবে এদেরকে দেখাবে। ঠিক আছে? আপনাকে কেউ ইনভিটেশন পাঠালে এটা এখানে দেখাবে। তো আপনি চাইলে অ্যাকসেপ্ট করতে পারেন অথবা ইগনোর করতে পারেন। তাদের আ কি বলে প্রোফাইল গুলো ভিজিট করে আপনার যদি মনে হয় তাদের সাথে আপনি কানেক্টেড হবেন তো সেক্ষেত্রে আপনি কানেক্টেড হতে পারেন। ঠিক আছে? আর এরকম যেরকম সাজেশন দেখাবে তো ট্রাই করবেন লোকাল যারা আছে বাংলাদেশের মধ্যে যারা আছে তাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য একদম মানে ইনিশিয়ালি এটা ট্রাই করবেন। আচ্ছা, এরপর আসি হচ্ছে জবস। তো জবস এর ক্ষেত্রে এখানে হচ্ছে জব পোস্ট হয়। ঠিক আছে? এই যে টপ জব পিকস ফর ইউ মানে আপনার ক্যাটেগরির সাথে মিলিয়ে যে জব পোস্ট গুলো হয়েছে সেগুলো হচ্ছে এখানে শো করবে। এটার নোটিফিকেশনও আপনারা পাবেন। এখানে নোটিফিকেশন অনেক নোটিফিকেশন আসে। পাশাপাশি ইমেইলেও আসে। তো এখানে কি বলছে যে বেসড অন ইউর প্রোফাইল প্রেফারেন্স এন্ড অ্যাক্টিভিটি লাইক অ্যাপ্লাই সার্চেস এন্ড সেভস। ওকে। হুম, রিমোট জব। তো ধরুন আমরা একটা ওপেন করি। ওকে, এটা ৩ দিন আগে হচ্ছে রিপোস্ট হয়েছে। ১০০ জন অ্যাপ্লিকেন্টস অলরেডি হচ্ছে এপ্লাই করে ফেলেছে। তো এখান থেকে আপনারা হচ্ছে দেখে নিতে পারেন। ওরা গ্রোথ ম্যানেজার চাইছে ইংলিশ স্পিকিং। এখানে জবের পুরো সামারিটা দেওয়া আছে। আপনার কি কি রেসপন্সিবিলিটি থাকবে সেটা বলা আছে। জবের রিকোয়ারমেন্টস বলা আছে। ব্যাচেলর ডিগ্রি অর ডিপ্লোমা ইন মার্কেটিং বিজনেস অর রিলেটেড ফিল্ড মিনিমাম 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স। আচ্ছা, ঠিক আছে। তো ওরা কি কি অফার করছে সেটা দেখা যাচ্ছে। তারপর তাদের কোম্পানি সম্পর্কে এখানে ছোট্ট করে বলা আছে। ওকে। তো আপনি যদি নিজেকে এলিজেবল মনে করেন দেন আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। তবে এখানে অ্যাপ্লিকেশন করার পরে হচ্ছে ওরা ইন্টারভিউ নেয়। আহ, তো ইন্টারভিউতে যদি আপনি ভালো করেন দেন আপনি হচ্ছে এখান থেকে জবটা পাবেন। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসের যেটা মূল টপিক সেটা হচ্ছে আমরা লিঙ্কডইনে কিভাবে বিজনেস পেজ সেট আপ করতে হয় সেটা দেখব।
তো বিজনেস পেজ সেট আপ করতে গেলে মানে বিজনেস পেজটা কিরকম, আমরা ফেসবুকে যেমন পেজ ক্রিয়েট করি না, ফেসবুকে কি করি, আমাদের ফেসবুক আইডি বা প্রোফাইল থেকে আমরা একটা বিজনেস পেজ সেট আপ করতে পারি, তাই না? তো লিঙ্কডইনেও সেম, লিঙ্কডইনে আমরা আমাদের আইডি থেকে বা প্রোফাইল থেকে একটা পেজ সেট আপ করতে পারি। তো ফেসবুকেও যেমন একটা পেজ সেট আপ করার জন্য হচ্ছে আপনার আপনার ফেসবুক ফ্রেন্ড থাকা লাগে। একদম নতুন প্রোফাইলেই হচ্ছে পেজ কিন্তু তৈরি করা যায় না। ফেসবুকে একটা পেজ তৈরি করতে হলে আপনার ওখানে হচ্ছে আহ, কিছুদিন একটু ভ্যালিড থাকতে হয় অ্যাকাউন্টটা, পাশাপাশি ওখানে কিছু ফ্রেন্ড থাকতে হয়, দেন হচ্ছে পেজ ক্রিয়েট করার অপশনটা পাওয়া যায়। লিঙ্কডইনেও সেম, আপনার হচ্ছে একদম নতুন প্রোফাইলে হচ্ছে বিজনেস পেজ আপনি সেট আপ করতে পারবেন না। আপনাকে রাফি স্ক্রিনে অ্যানোটেট করছেন আপনি, তো আপনাকে হচ্ছে কিছুদিন অপেক্ষা করতে হবে, আপনার প্রোফাইলটা হচ্ছে একটু গ্রো করতে হবে, পাশাপাশি আপনার নেটওয়ার্কে হচ্ছে কিছু কানেকশন থাকতে হবে। তো মিনিমাম হচ্ছে 20 থেকে 30টা, 20 থেকে 30টা কানেকশন হলে দেন আপনি হচ্ছে বিজনেস পেজ সেট আপ করার অপশনটা পাবেন। তো বিজনেস পেজ সেট আপ করার জন্য আমরা এখান থেকে ফরহাদ আর রাফি আপনারা দুজনেই হচ্ছে স্ক্রিনে অ্যানোটেট করছেন, বলার পরেও কেন সতর্ক হন না? আচ্ছা, তো যেটা বলছিলাম, তো বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে আমাদের লিঙ্কডইন প্রোফাইলে আসবো, এখানে ফর বিজনেস বা মেনু বারটা দেখতে পাবেন 9 ডট যেটা থাকে, এখান থেকে একটু নিচে স্ক্রল করলে আমরা হচ্ছে ক্রিয়েট আ কোম্পানি পেজ এটা পেয়ে যাব। তো এটাকে কোম্পানি পেজও বলে, আবার বিজনেস পেজও বলে, ঠিক আছে, দুটো নামই ডাকা হয়। তো লিঙ্কডইনে 3 ধরনের পেজ সেট আপ করা যায়, একটা হচ্ছে কোম্পানি পেজ, আরেকটা হচ্ছে শোকেস পেজ, আরেকটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউশনাল পেজ। তো কোম্পানি পেজটা হচ্ছে স্মল মিডিয়াম আর লার্জ বিজনেসের জন্য, মানে ক্ষুদ্র মাঝারি বৃহৎ বিজনেসের জন্য হচ্ছে, ব্যবসার জন্য হচ্ছে কোম্পানি পেজ। আর শোকেস পেজটা হচ্ছে বড় বড় পেজের আন্ডারে কিছু সাব পেজ থাকে, সেগুলোকে শোকেস পেজ বলে। আর এডুকেশনাল ইনস্টিটিউশন হচ্ছে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের নামে বা এডুকেশনাল ইনস্টিটিউশনের নামে যে পেজটা তৈরি করা হয় সেটাকে এডুকেশনাল ইনস্টিটিউশন পেজ বলে। তো সবগুলো পেজ সেট আপ করার ধরন একই। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বায়াররা আমাদেরকে হচ্ছে কোম্পানি পেজ ক্রিয়েট করার কাজ দেয়। তো আমরা কোম্পানি পেজে ক্রিয়েট করব। তো কোম্পানি পেজ, আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, লিঙ্কডইনে ওকে কে মেসেজ দিয়েছে? Voice. আচ্ছা, তো কোম্পানি পেজ ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে আম, এখানে মানে ফেসবুক পেজে যেমন হচ্ছে একটা পেজ ক্রিয়েট করতে যা যা কিছু ইনফরমেশন লাগে, যেমন ব্র্যান্ডের নাম বা বিজনেসের সবকিছু ক্যাটাগরি, তারপর লোগো তৈরি করা আছে কিনা, ব্যানার তৈরি করা আছে কিনা, মানে একটা ব্র্যান্ডের বা বিজনেসের সমস্ত ইনফরমেশন গুলো যেমন জানার প্রয়োজন পড়ে, লিঙ্কডইনের ক্ষেত্রেও তাই। তো পেজ ক্রিয়েট করার যাবতীয় ইনফরমেশন আপনাকে আপনার বায়ার দিয়ে দিবে, ঠিক আছে? তো আপনার কাজ হচ্ছে আপনার লিঙ্কডইন আইডি থেকে তাকে পেজটা ক্রিয়েট করে দেওয়া, ক্রিয়েট করে দিয়ে আমরা হচ্ছে এটার পেজের অ্যাক্সেসটা আমাদের ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করব, জাস্ট লাইক ফেসবুক পেজ। ঠিক আছে, ফেসবুক পেজ যেমন আমরা আমাদের নিজেদের আইডি থেকে ক্রিয়েট করে অ্যাক্সেসটা হ্যান্ড ওভার করেছি, এখানেও সেম, আমরা হচ্ছে নিজেদের আইডি থেকে ক্রিয়েট করে এটার অ্যাক্সেসটা হচ্ছে ক্লায়েন্টকে দিয়ে দিব। তো শুরুতে হচ্ছে একটা পেজের নাম দিতে হবে, তো এটা ক্লায়েন্টের বিজনেস নেমের সাথে হচ্ছে মিলিয়ে আমরা একটা নাম রাখবো। তো আমি আপাতত হচ্ছে উম যে কোনো একটা নাম দেই, কি দিব? আচ্ছা, আপনাদের ব্যাচের নামেই হচ্ছে একটা পেজ সেট আপ করি, কিন্তু আমি এখন যেই নামটা ইউজ করছি এটা কেউ এখন আমার সাথে সাথে ক্লাসে ব্যবহার করবেন না, যদি ব্যবহার করেন একটু পরে আমার ক্লাস দেখাতে প্রবলেম হবে। আচ্ছা, তো আমি এলডিএম ব্যাচ 94 নামে একটা হচ্ছে পেজ সেট আপ করলাম।
এরপর ওয়েবসাইটের ক্ষেত্রে যদি ওয়েবসাইট থাকে সেটার ইউআরএলটা আমরা এখানে বসাবো। আর যদি ওয়েবসাইট না থাকে বসাবো না, এটা রিকোয়ার্ড না। এরপর আসি হচ্ছে ইন্ডাস্ট্রি। তো ধরুন আপনার ক্লায়েন্টের হচ্ছে ফুড ইন্ডাস্ট্রির তে হচ্ছে তার বিজনেস। তো ফুড লিখে সার্চ করার পর এখানে দেখেন কতগুলো সাজেশন দেখাচ্ছে। তো এটার সাথে যেটা হচ্ছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট আপনি সেটা হচ্ছে পিক করেন। এবার ধরেন তার ফ্যাশন রেলিভেন্ট কোনো বিজনেস, তো আমরা এখানে ফ্যাশন লিখে সার্চ করি। এই যে দেখেন ফ্যাশন অপশন দেখাচ্ছে। ঠিক আছে, তো ইন্ডাস্ট্রিটা আমরা হচ্ছে ক্লায়েন্টের ইন্ডাস্ট্রির সাথে ম্যাচ করে হচ্ছে যেটা হয় সেটা আমরা দিব। তো আমি এখানে টেকনোলজি ইনফরমেশন ইন ইন্টারনেট এটা দিলাম। অর্গানাইজেশনের সাইজ এই যে ছোট বড় মাঝারি এরকম বিভিন্ন টাইপের আছে। তো আমি ধরুন আমাদের এখানে হচ্ছে 2 থেকে 10 জন এমপ্লয়ি, মানে স্মল সাইজের একটা বিজনেস। এরপর এখানে অর্গানাইজেশনের টাইপটা দিয়ে দিতে হবে। তো টাইপে কি কি আছে, যে এটা কি কোনো পাবলিক কোম্পানি নাকি সেলফ এমপ্লয়েড, গভর্নমেন্ট এজেন্সি, নন প্রফিট, সোল প্রোপ্রাইটরশিপ, প্রাইভেটলি হেল্ড, পার্টনারশিপ। ঠিক আছে, তো আমরা ধরুন এটা একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন এভাবে দিলাম। এরপর এখানে একটা লোগো দিতে হবে। লোগোর সাইজ বলা আছে 300 × 300 পিক্সেল, জেপিজি, জেপিইজি, পিএনজি সাপোর্টেড। ওকে, তো আমরা এখানে কি ক্যানভা আছে আমার? সম্ভবত লগ আউট করা, সাইন ইন করতে গেলে ঝামেলা হবে, আমি অন্য একটা ব্রাউজার থেকে দেখাচ্ছি। আচ্ছা, তো সাইজ তো আমাদেরকে বলেই দিয়েছে, আমরা কাস্টম সাইজে যাব। এখানে 300 × 300 নিয়ে ক্রিয়েট নিউ ডিজাইনে যাব। ডিজিটাল মার্কেটিং রেলেভেন্ট নেই। আমি এটাই নিয়ে নিই। তো এটাকে একটু কাস্টমাইজ করব। আচ্ছা, কেন?
একদম ক্লাস থেকে বের করে দিব। কথা বললে শুনেন না তো, জাস্ট সাসপেন্ড করে দেবো আজকের ক্লাসের জন্য। এরপর অফিসে ফোন করে এসে দেন আমার ক্লাসে জয়েন হবেন। ডাউনলোড করে নিব। ও বাবা, এখানে আমরা লোগোটা বসাবো। এরপর এখানে একটা ট্যাগ লাইন দিব। তো ট্যাগ লাইনের ক্ষেত্রে আহ, প্রত্যেকটা কোম্পানির বা ব্র্যান্ডের হচ্ছে একটা ট্যাগ লাইন থাকে, তাই না? তো আপনার যে ইয়ে আছে, যে বায়ার আছে, তার ব্র্যান্ডের যদি কোনো ট্যাগ লাইন থাকে আপনি এটা এখানে বসাই দিতে পারেন। ঠিক আছে, এটা ম্যান্ডেটরি না বা রিকোয়ার্ড না, আপনি চাইলে দিতে পারেন। এরপর এখান থেকে আই ভেরিফাই এটাতে ক্লিক করবেন। করে নিয়ে হচ্ছে এখান থেকে পেজটাকে ক্রিয়েট করে নেবেন। আচ্ছা, তো আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে। আমাদের হচ্ছে এটাকে অপটিমাইজ করে নিতে হবে। তো অপটিমাইজেশনের জন্য আমরা কিছু কাজ করব, যেমন এখান থেকে ওয়েবসাইট ইউআরএলটা দিতে বলছে, তো আমরা এখানে যাই। আচ্ছা, এই কাজটা আমি পুরোটা এডিট অপশন থেকে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখেন, আমরা একটু নিচে যদি আসি, এডিট পেজ এটাতে যাবেন। তো এখান থেকে সব কিছু হচ্ছে যে কোনো সময় এডিট করে নিতে পারি। যেমন এখানে আমরা হচ্ছে পেজের লোগোটা দিলাম, লোগো চেঞ্জ করার প্রয়োজন হলে এখানে এসে চেঞ্জ করতে পারবেন, নাম চেঞ্জ করতে পারবেন, পাবলিক ইউআরএল যেটা আছে এটা চেঞ্জ করা যায়, ট্যাগ লাইন এখানে হচ্ছে দিতে পারেন। তো এখান থেকে হচ্ছে এরপর আমরা হচ্ছে পেজের ইনফো তো করলাম, বাটনে যেতে পারি। তো বাটনের ক্ষেত্রে এখানে হচ্ছে ইয়ে ফেসবুকে যেমন হচ্ছে বাটন ছিল না, অ্যাকশন বাটন ছিল, এখানেও হচ্ছে অ্যাকশন বাটন সেট করা যায়। তো মেসেজ বাটনটা হচ্ছে বাই ডিফল্ট থাকবে, যেহেতু পেজ এখানে একটা ইনবক্স অবশ্যই থাকবে, এটা আছে। এরপরে আপনি যদি কোনো কাস্টম বাটন সেট করতে চান, তো সেক্ষেত্রে এখান থেকে আহ, হচ্ছে আপনাকে এটা অন করে দিতে হবে। অন করে দিয়ে বাটনটা আপনি সিলেক্ট করেন, যেমন কন্ট্যাক্ট আস, লার্ন মোর, রেজিস্টার, সাইন আপ, ভিজিট ওয়েবসাইট, পোর্টফোলিও, ভিজিট স্টোর, এরকম যেটা দিতে চান সেটা আপনি বাটন সেট করে নিয়ে এখানে হচ্ছে আপনার পেজের ইউআরএলটা বসাই দিবেন। ঠিক আছে, তো আমি শুধুমাত্র মেসেজ বাটনটাই রাখলাম। এরপর এখান থেকে হচ্ছে আমরা সেভ করে নিব, বা ডিসকার্ড, আমি সেভই করে নিই। আচ্ছা, ডিসকার্ড করে দিই। এরপর এখান থেকে হোমে এসে আমরা ফিচার্ডে আসি। তো ফিচার্ডের ক্ষেত্রে এখানে কিছু আর্টিকেল বা পোস্ট যখন আমরা হচ্ছে পাবলিশ করব, করার পর এখানে হচ্ছে ফিচার্ড অপশনে আমরা পিন করে রাখতে পারি। এরপর অ্যাবাউটের ডিটেলসে যদি আসি, এখানে আমাদেরকে একটা ডেসক্রিপশন লিখতে হবে, বা অ্যাবাউট আস হচ্ছে আপনার এখানে লিখতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি। বাবা, তুমি অনেক দুষ্ট করছো কিন্তু।
হুম, আয়াত সাউন্ড করবে না। তো এরকম আমি একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে আমরা যদি ওয়েবসাইটটা অ্যাড করতে চাই, এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিতে পারি। আর যদি না থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ এ ওয়েবসাইট এটা দিব। এরপর ইন্ডাস্ট্রি, টেকনোলজি, ইনফরমেশন এটাই থাকবে, কোম্পানি সাইজ, কোম্পানি টাইপ, এগুলো তো আমরা দিয়ে এসেছি। এরপর এখানে আপনারা চাইলে ফোন নাম্বার দিতে পারেন। এগুলো রিকোয়ার্ড না, চাইলে দিতে পারেন ফোন নাম্বার। তারপর কত সালে হচ্ছে এটা ফাউন্ডেড হয়েছে সেটা দেওয়া যায়। তো ধরুন 2025 আমরা দিলাম। এরপর এখানে আমরা কিছু স্পেশালিটি অ্যাড করতে পারি। তো স্পেশালিটির ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে দিলাম ডিজিটাল মার্কেটিং। একটা একটা দিবেন, দিয়ে হচ্ছে এন্টার দিবেন, আরেকটা লেখার ঘর তৈরি হবে। বিশটার মতো দেওয়া যায়। তো এখানে আমি কিছু স্পেশালিটি অ্যাড করে দিলাম, দিয়ে নিয়ে আমরা এটাকে সেভ করব। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে ডিটেইলস অ্যাড করে ফেলেছি। এরপরে ওয়ার্ক প্লেসে আসবো। তো ওয়ার্ক প্লেস মডিউলটা এটা অফ রাখবেন। ঠিক আছে, এটা যেভাবে আছে এটা অফ থাকবে। এরপর কমিটমেন্ট যদি কোনো অপশন আপনাদের জানতে চায়, তাহলে এখানে এসে আপনারা ডোন্ট হ্যাভ, মানে কমিটমেন্ট ডোন্ট হ্যাভ একটা অপশন আছে, ওইটা দিবেন। এরপর আমরা এখানে লোকেশন সেট করতে পারি। তো লোকেশনের ক্ষেত্রে কান্ট্রিটা দিয়ে দিব। কান্ট্রি যে দেশের বায়ার হবে সেই দেশেরটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করলাম। এরপর ধরুন কোনো মানে ফিজিক্যাল কোনো বিজনেস থাকলে বা লোকেশন থাকলে সেটার অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিতে পারি। তো আমরা এখান থেকে মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ এ স্ট্রিট অ্যাড্রেস এটা দিলাম, যে আমাদের হচ্ছে অনলাইন বিজনেস এরকম কিছু একটা, সেটা দিলাম। এরপর সিটিটা দিব, সিটি দিয়ে দিলাম। এরপর এখানে চাইলে আপনারা স্টেট, জিপ কোড এগুলো দিতে পারেন, লোকেশন নেম এগুলো দিতে পারেন। আচ্ছা, তো এখানে যা যা কিছু দিলাম আমরা এখান থেকে সেভ করে নিব। তো এরকম দেখাবে, ঠিক আছে, কিন্তু এগুলো নিয়ে নেয়। আমরা এখান থেকে ব্যাক করি, তা কেটে দিয়ে আরেকবার হচ্ছে আমরা এডিট পেজ থেকে যাব। তো লোকেশন পর্যন্ত গিয়েছিলাম, এরপর আসি হচ্ছে লিড জেনারেশন ফর্ম। আচ্ছা, এখান থেকে না, আমরা লিড জেনারেশনের কাজ অন্য জায়গা থেকে দেখাবো। এরপর ম্যানেজ ল্যাঙ্গুয়েজে এসে আমরা চাইলে এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারি। তো মজার বিষয় হচ্ছে লিঙ্কডইন পেজ আপনি বাংলাতেও হচ্ছে তৈরি করতে পারেন। ঠিক আছে, আপনি চাইলে এখানে নাম, তারপরে যা যা কিছু ইনফরমেশন আছে বা যা পোস্টগুলো করবেন সবই বাংলাতেও করা সম্ভব। তো এখানে আমি ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ রাখলাম, আপনারা চাইলে ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা বাংলা করতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে এডিট পেজের কাজ আমাদের শেষ। এখান থেকে আমরা ডেসক্রিপশনে অ্যাড করেছি, ওয়েবসাইট ইউআরএলও দিয়েছি। ওকে, তারপর এখান থেকে আমরা হচ্ছে ট্র্যাক করতে পারবো যে আমাদের কতজন আছে অ্যাপিয়ারেন্স হয়েছে, কতজন নিউ ফলোয়ার হয়েছে, ইমপ্রেশন কেমন হয়েছে, পেজের ভিজিটর কেমন হয়েছে, এগুলো সব দেখতে পাবো। এখান থেকে পোস্ট করতে পারি। সুন্দর মতো একটা পোস্ট করতে পারি, তো আমি ওয়েলকাম জানিয়ে দিই।
আয়াত, তুমি সেই সন্ধ্যা থেকে গেমস খেলছো, রাখো এটা। ফোন রাখো। মা যেটা বললাম শোনো। এটা ড্রয়িং করো বসে। না কি লিখতেছি? ওয়েপিং দ্য ডিজিটাল। আচ্ছা তোমাকে। মা কি বলেছি শুনেছো? ইমোজি অ্যাড করা যায়, যেহেতু সোশ্যাল মিডিয়া সাইট, ইমোজি দিতে পারেন, ফটো দিতে পারেন, ইভেন্ট ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে। তো আমাদের তো এখানে কত ফটো তৈরি করা নাই, ধরুন এটা দিলাম। নেক্সট করে দেই। পোস্ট করে দেই। চাইলে কিছু হ্যাশট্যাগ ইউজ করা যায়। ঠিক আছে, তো এরকম একটা পোস্ট আমরা করলাম। আচ্ছা, তো আমরা হচ্ছে মেম্বাররা কিভাবে দেখবো সেটা সেটা একটু দেখি। আচ্ছা, আমাদের পেজটাকে এভাবে হচ্ছে দেখবে। ভিউ অ্যাজ অ্যাডমিনে যাই। ওকে। আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে একটা কাভার পেজ দিব। ঠিক আছে, বা ব্যানার দিব। এটার সাইজ বলা আছে, আপনারা চাইলে এখানে যে ইমেজগুলো দেওয়া আছে এখান থেকে চাইলে ইউজ করতে পারেন, অথবা আপলোড করতে পারেন। ক্যানভাতে যাই আমরা। উম, এই সাইজটাই আমি নিচ্ছি, 1584 গুণন 396। তো এরকম একটা ইমেজ আমরা নিলাম। এটা তো মনে হয় লাস্ট ক্লাসে নিয়েছিলাম, তাই না? তো চেঞ্জ করে এটা নেই। হ্যাঁ, আর ইউ লিসেনিং? একটু মাঝামাঝি ডিজাইন গুলো নিয়ে আসি। ডিজাইন আপনাদের ইচ্ছে, যে যেভাবে পারেন ডিজাইন করবেন। সময় নিয়ে ডিজাইন করবেন। আর হচ্ছে ট্রাই করবেন ডিজাইনিং যেন ভালো হয়। ডাউনলোড করে নিব। এখানে এসে আপলোড করব। ওপেন করে দেই। অ্যাপ্লাই করে দিব।
ঠিক আছে, তো এখানে আমাদের হচ্ছে কভার ফটো চলে এসছে। তো এরকম ভিউ হবে আমাদের পেজের। তো কেউ আসলে এখানে ফলো করতে পারবে, এখানে মেসেজ করতে পারবে। ঠিক আছে, তো আমরা পেজটা কিভাবে হ্যান্ড ওভার করবো সেটা দেখে নিই। পেজটা হ্যান্ড ওভার করার জন্য আমরা হচ্ছে এটার সেটিংসে আসবো, একদম লাস্টে। আচ্ছা, এখানে আরেকটা যে কাজ করতে পারেন, আপনার নেটওয়ার্কে যারা আছে তাদেরকে আপনি ইনভিটেশন পাঠাতে পারেন আপনার পেজটাকে ফলো করার জন্য। ঠিক আছে, তো এখান থেকে ইনভাইট টু ফলো দিয়ে আপনি হচ্ছে এদেরকে রিকোয়েস্ট পাঠাতে পারেন। তো আমার এখানে যারা আছে সবই হচ্ছে সিও। এরকম আপনারা আপনাদের প্রোফাইলে যারা আছে কয়েকজনকে সিলেক্ট করে ইনভিটেশনটা পাঠিয়ে দেন। আমার এখানে যারা আছে এরা হচ্ছে ম্যাক্সিমামই হাইলি প্রফেশনাল, এদেরকে আমি পাঠাই না, ক্লাস পারপাস দেখাচ্ছি। তো তো সেটিংসে যাব পেজের অ্যাক্সেস হ্যান্ড ওভার করার জন্য। তো এখান থেকে ম্যানেজ অ্যাডমিন, শুরুতে যেটা আছে এটাতে যাবেন। এখান থেকে অ্যাড অ্যাডমিনে যাবেন। তো আপনার যিনি বায়ার আছে তার লিঙ্কডইন প্রোফাইলটা দিয়ে হচ্ছে আপনি এখানে তাকে সার্চ করবেন। ঠিক আছে, তো সাপোজ ইনি হচ্ছে আমার বায়ার, ধরে নিলাম যে ইনি আমাদের বায়ার। তো তাকে আমরা হচ্ছে অ্যাক্সেস দিব কি, সুপার অ্যাডমিনের অ্যাক্সেস দিব। ঠিক আছে, মানে ফুল অ্যাক্সেসটা তাকে দিতে হবে। তো সুপার অ্যাডমিন দিয়ে এখান থেকে সেভ করে নিলে হচ্ছে এই যে দেখেন, মাসুম বিল্লার কাছে হচ্ছে আমাদের ইনভিটেশন চলে গেছে। তো সে যখন এটাকে অ্যাকসেপ্ট করে নিবে, দেন হচ্ছে আপনি আপনাকে এখান থেকে রিমুভ করে দিবেন। ঠিক আছে, অ্যাকসেপ্ট করার পর। তো এভাবে হচ্ছে আমরা একটা পেজে হ্যান্ড ওভার করি। তো আমি এটাই রিমুভ করে দেই। এইভাবে হচ্ছে ইয়ে করবেন। আর যে কোনো কিছু পেজ সেট আপের সময় যদি সিরিয়ালি না আসে, কোনো টেনশন নাই। পেজের এডিট পেজে যাবেন, এডিট পেজ থেকে সবকিছু হচ্ছে এডিট করা যায়। তো একটা লিঙ্কডইন প্রোফাইল থেকে অনেকগুলো পেজ সেট আপ করা যায়, এখানে কোনো লিমিটেশন নাই। শুধুমাত্র আপনার হচ্ছে কানেকশন থাকতে হবে। পর্যাপ্ত কানেকশন থাকলে এই কাজগুলো ইজি হয়ে যায়। তবে যেভাবে বললাম যে একদম নতুন প্রোফাইলে হচ্ছে একদম তাড়াহুড়া করে কানেকশন গ্রো করতে যাবেন না, তাহলে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে হয়ে যাবে। ওকে, তো আজকের ক্লাসের আমার মেইন টপিক এটাই ছিল। আপনাদের ক্লাস রিলেভেন্ট প্রশ্ন আমি শুনবো, যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করেন। রিয়াজ, জি ম্যাম। বলুন। পেজটা যখন আমি হ্যান্ড ওভার করবো বায়ারকে, তারপর আমি কিভাবে এই পেজ থেকে লগ আউট হবো, বা এখান থেকে দেখালাম তো, কিভাবে একবারে এইমাত্র বার না হয়ে যাবো? দেখালাম। জি, এই আমি বিষয়টা দেখতে পাইনি ম্যাম। আপনি নিজেকে ওখান থেকে রিমুভ করে দিবেন। রিমুভ বাটনটা কি সেটিং এ আছে? ওখানেই আছে, ক্লাসে দেখানো হয়েছে। ক্লাসে মনোযোগী হন না কেন? আচ্ছা, আমি খেয়াল করি নাই। আচ্ছা। ভালো মতো দেখে নেবেন। মিউট করেন। ইউজার নামে কে আছেন? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি যখন ওই প্রিন্টার্স ওপেন করলাম,
হুম। তখন থেকেই ফেসবুকে আমার সব যতগুলো ছবি আছে সব ছবিতেই প্রিন্টটা শো করতেছে এবং সেভ সেভ বলতেছে। এটা কি জন্য বুঝতে পারতেছি না। ফেসবুকের ছবি পিন্টারেস্টে শো করছে? জি। আপনি কি ফেসবুক দিয়ে ওপেন করেছেন? না, আমার ওই আইডিটা দিয়ে আমি ওপেন করেছি। না না, পিন্টারেস্ট অ্যাকাউন্টটা যখন সেট আপ করেছেন, ইমেল দিয়ে করেছেন নাকি ফেসবুক দিয়ে হ্যাঁ, করেছেন? ইমেল দিয়ে করেছি, ওই একই ইমেল আর কি। ফেসবুকের ছবি পিন্টারেস্টে দেখানোর কথা না। পিন্টারেস্টে যেগুলো দেখাচ্ছে এগুলো হচ্ছে পিন্টারেস্টের ইউজারদের করা পিনগুলো আপনার প্রোফাইলে দেখাচ্ছে। তো আপনি চাইলে এগুলো সেভ করতে পারেন, না চাইলে সেভ না হ্যাঁ, করলেও ওইটা শো চলে। করতেছে। এতে কি কোনো প্রবলেম হবে না? না আমি না, যদি প্রবলেম নেই, প্রবলেম এখানটা নেই। যদি সেভ করে নিই তাহলে আমার প্রিন্টারে যেয়ে সেভ হচ্ছে ফেসবুকের ছবি। ফেসবুকের ছবি না এগুলো, আপনার কোথাও ভুল হচ্ছে। না ম্যাডাম, ফেসবুকে যতগুলা মানে ছবি দেখতেছি বা করতেছি ওই আর উপরে এই প্রিন্টার শো করতেছে। তো ওইখানে যখন প্রিন্টার সেভে আমি ক্লিক করি ওইগুলো সব প্রিন্টারে যেয়ে সেভ হচ্ছে। পিন্টারেস্টে সেভ হচ্ছে ফেসবুকের ছবি? জি। মনে হয় না, জি ম্যাডাম। ভুল হচ্ছে কোথাও আপনার। এখন এটিকে আইডির প্রবলেম হয়েছে না? না না, প্রবলেম নেই। আমার ধারণা আপনি হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে করেন নাই, ফেসবুক দিয়ে সাইন আপ করেছেন। আচ্ছা, এটা কোনো সমস্যা না, আপনি চাইলে সেভ না করলেও কোনো প্রবলেম নাই। জি আচ্ছা। জি ম্যাডাম, ধন্যবাদ। ঠিক আছে। শামসুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ম্যাম ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। ম্যাম আমার জানার ছিল যে গত ক্লাসে আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছি। এখন ওই অ্যাকাউন্ট থেকে এখনই আমি পেজের কাজ করতে পারবো কিনা? এটা তো ক্লাসে বলেছি, জি। শুনেছেন কি বলা হয়েছিল? জি, কমপক্ষে 7 দিন লেট করার কথা বলছেন এবং কানেক্টিং যাতে বাড়ার পরে তারপরে করলে ভালো হবে। জি। আর দ্বিতীয় হচ্ছে আমি আপনার কানেক্টিং রিকোয়েস্ট পাঠাইছিলাম আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে। ঠিক আছে, আপনাকে আমি এলিজিবল মনে করলে অ্যাকসেপ্ট করব। জি। ঠিক আছে। জি। জি আমার ম্যাম। নেটওয়ার্কে অ্যাড হতে হলে আপনাকে এলিজিবল হতে হবে। জি আচ্ছা ম্যাম। ঠিক আছে শামসুল। আচ্ছা, এরপর কে? রাজু মিয়া। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আমি জানতে চাচ্ছি যে আমরা যখন এই যে আইডি লিঙ্কডইন আইডি থেকে যে আমরা এই একটা পেজ ক্রিয়েট করলাম, বা আমরা ফেসবুক আইডি দিয়ে যে একটা পেজ ক্রিয়েট করলাম, এটা যখন আমি বায়ারকে হ্যান্ড ওভার করে দেব, তারপর ওই পেজের মধ্যে কি আমাদের আইডিটা শো করবে? মানে আমাদের আইডি থাকবে নাকি ওই পেজের? না না, পেজ তো আলাদা একটা বিষয়। হুম। আপনি ওই একটা আইডি থেকে হচ্ছে পেজটা সেট আপ করছেন, কিন্তু ওইটা যখন আপনি অ্যাক্সেসটা হ্যান্ড ওভার করে দিচ্ছেন, ওইটাতে আপনার কোনো কর্তৃত্ব থাকে না। ওটা আপনার ওখান থেকে আইডি থেকে আলাদা হয়ে যায়। আলাদা হয়ে হচ্ছে বায়ারের আইডির সাথে এটা যুক্ত হয়ে যায়। ও আচ্ছা, ঠিক আছে। তো এটা জানার ছিল ম্যাডাম, যে মানে এটা আমাদের আইডিটা ওই জায়গায় থাকবে কিনা, বা আমাদের আইডির কোনো কিছু তারা জানতে পারবে কিনা, এটাই আর কি। না না, কিছুই জানতে পারবে না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইমামুল। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাম। আমি গত ক্লাসে লিঙ্কডইন প্রোফাইল তৈরি করার সময় আমার এই আপনার অ্যাড ইওর যে সামারি অপশনটা আমার আসে নাই। আচ্ছা, এটা আমি সমস্যা না, এটা কোনো প্রবলেম না। আমার ওই নেটের প্রবলেম ছিল, তো তাই আমি ওই আবার ব্যাকে এসে আবার ক্লিয়ার করে করছি, করে আপনার মানে ক্লাস অনুযায়ী ওইভাবেই ক্লিয়ার করছি, কিন্তু অ্যাড ইওর সামারিটা আমার ওইখানে অপশনটা দেখায়নি, আসেনি।
ওটা আমি তো লিখতে আচ্ছা, পারলাম ওইটা না। না থাকলেও কোনো সমস্যা নেই। জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কোনো প্রশ্ন? জি না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তৌফিক বলেন। জি ম্যাডাম, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আমার এই ছিল যে ধরেন আমরা যখন কাজ করি, মানে প্র্যাকটিস করি আর কি, তো তখন তো আসলে আপনাকে তো নক দিয়ে পাওয়ার কোনো উপায় নাই। আপনি বলেই দিচ্ছেন আপনার সাথে যোগাযোগ করা যাবে না ক্লাসের বাইরে, না শুধু না ফেসবুকে না, দেওয়া যাবে। হ্যাঁ, তো ফেসবুক আমি গ্রুপে জানতে চাচ্ছিলাম যোগাযোগ করা আসলে যাবে। সাপোর্টের বিষয়টা আমরা কিভাবে আপনাদের লিড আইটি থেকে পাবো। আর একটা বিষয় হচ্ছে কি, লাইফ টাইম সাপোর্টের কথা যেটা বলছেন, এই জিনিসটাই বা কিভাবে পাবো। আচ্ছা, আপনাদের গ্রুপটাই হচ্ছে আমার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম। ঠিক আছে, আপনারা যে কোনো প্রবলেম হচ্ছে গ্রুপে কিন্তু এখন বিষয় হচ্ছে কি, কমেন্ট। আমি ধরেন সকাল 10টা 11টার দিকে আমি কাজ করতেছি, বা যখন আমি গ্যাপ পেলাম তখন আমি প্র্যাকটিস করতেছি, আমি একটা সমস্যায় পড়লাম, তা তখন তো আর আমি আপনার সাথে যোগাযোগ করতে পারতেছি না। আপনি গ্রুপে কমেন্ট করলেই আমাকে পাবেন। সেটাই আর কি জানতে চাচ্ছিলাম, যে তখন যদি কোনো আপনাদের সাপোর্ট নাম্বার থাকে বা কোনো সাপোর্ট না, থাকে, ওই এটা রকম আলাদা বলবেন। কোনো ইয়ে নাই। যে যে গ্রুপের হচ্ছে ইয়ে করে, ট্রেনার থাকে, সেই হচ্ছে গ্রুপটাকে ইয়ে করে, গ্রুপের সাপোর্টটা দিয়ে থাকে। ঠিক আছে, তো আপনারা যে কোনো প্রবলেম হচ্ছে গ্রুপে আমার পোস্টের যে কোনো আমার যে কোনো পোস্টের কমেন্টে হচ্ছে পরিষ্কারভাবে প্রবলেমটা বলবেন। বলে নিয়ে যদি কোনো স্ক্রিনশট অ্যাটাচ করার প্রয়োজন পড়ে, স্ক্রিনশট অ্যাটাচ করে দিয়ে হচ্ছে কমেন্ট করবেন, তো আমি ওখানে হচ্ছে আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব। আমি ও, অ্যাভেলেবেল থাকি। আমি হচ্ছে সেই সকাল থেকে অনেক রাত অবধি হচ্ছে অ্যাভেলেবেল থাকি। তবে এমন মাঝে মাঝে এমন কিছু কোয়েশ্চেন আসে যেগুলো সলিউশন অলরেডি ক্লাসে দেওয়া হয়ে গেছে। তো ওই সময় একটু আমি স্লো হয়ে যাই অ্যান্সার করতে গিয়ে। যে আমি তখন চাই যে আমার যারা স্টুডেন্ট আছে এরা একটু নিজেরা একটু সেলফ স্টাডি করুক। না, বুঝতে পারছি, এখানে আসলে বিভিন্ন বয়সী ছেলে মেয়ে আছে। হ্যাঁ, সবারই এক্স্যাক্টলি। অ্যাটিটিউড বা আবার ইও একই রকম হবে না। একই রকম হবে না। একজন স্টুডেন্ট আছে, আবার অনেক সিনিয়রও আছে, মাঝবয়সী আছে, বিভিন্ন ধরনের আছে। সো ওইটা বুঝতে পারি, ওইটা সমস্যা না। বাট আমি আমি যেটা বলতে চাইছি, আপনি হয়তো আর বুঝতে পারছেন। হ্যাঁ, আসলে বুঝতে পেরেছি। আর যখন লাইফ আমি টাইম প্র্যাকটিস সাপোর্ট করতে যেটা আপনি যাচ্ছি, তখন প্রশ্ন। আসলে হুম হুম। মানে ওই আপনাকে আমি গ্রুপে দিলাম, আপনি যখন সময় পাবেন তখন দেখবেন, তখন রিপ্লাই দিবেন। আহ, বিষয়টা একটু, মানে ধরেন আমি একটা জিনিস চিন্তা করতেছি, আর সেই সময় যদি ওই সময় সাপোর্টটা পেতাম, তাহলে হয়তো আমি আরো মানে জিনিসটা বুঝে আরো এগিয়ে যেতে পারতাম। হ্যাঁ, তৌফিক ভাই, আপনি প্রশ্ন করে দেখেন আমি রিপ্লাই করি কিনা গ্রুপে। আপনার প্রবলেম শেয়ার করে দেখেন। ওকে ওকে, থ্যাংক ঠিক ইউ। আছে, আপনি করে দেখেন, আমি রিপ্লাই করি। আর লাইফ টাইম সাপোর্টের বিষয়টা একটু যদি বলতে আর লাইফ চাই। টাইম সাপোর্ট হচ্ছে আপনাদের যে গ্রুপটা আছে, ফেসবুক গ্রুপটা, এটা হচ্ছে আমরা ডিলিট করি না বা হচ্ছে রিমুভ করা হয় না। আমাদের একদম পুরোনো ব্যাচ, 1 নাম্বার ব্যাচও এখনো এক্সিস্ট করে। তো আর আমি যতদিন লিড আইটিতে আছি আপনাদের গ্রুপের অ্যাডমিন হিসেবে আমি থাকবো। আর আমি ট্রাই করব হচ্ছে আপনাদের প্রবলেমগুলো মানে আপনাদের কোর্স শেষ হয়ে গেলেও হচ্ছে সলভ করার জন্য। আর আমি ছাড়াও এখানে আরো অ্যাডমিন আছে, অনেক সিনিয়র অ্যাডমিনরাও আছে। তো এনারাও হচ্ছে আপনাদেরকে সাপোর্টটা দিয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, কার সাথে কথা বলছিলাম? তৌফিক? জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, রাজু, আমি আপনার প্রশ্ন তো সম্ভবত নিয়েছিলাম নাকি? যাদের কোয়েশ্চেন নিয়ে নিয়েছে হ্যান্ডস ডাউন করেন। সুমন? জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমরা যে পিছনে প্রিন্টারেস্ট নিয়ে যে ক্লাসটা করছিলাম, ওখানে যে আমরা বায়ার অ্যাকাউন্ট প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে যে মার্কেটিং গুলো করবো আর কি, পিন করব, তো ওই বায়াররা আমাদের কিভাবে পাবে আর কি, তাদের যে প্রিন্টারেস্ট অ্যাকাউন্টে আমরা মার্কেটিং করার জন্য আমরা যে করে দিব, ওটা ওনারা আমাদের কিভাবে আর কি পাবে, ওটা তো বুঝতেছিলাম না। আচ্ছা, ওনারা আপনাদেরকে কিভাবে পাবে? আপনাদেরকে পাবে হচ্ছে মার্কেট প্লেসে। আচ্ছা, আমি আপনাদেরকে একটু দেখাই। আমি শুরুর দিকে মার্কেট প্লেসটা দেখাতে চাই না, কারণ অনেকে বুঝতে পারে না, বিষয়গুলো গুলিয়ে ফেলে। তো দেখেন কিভাবে পাবে। আমি হচ্ছে ফাইবারটাই দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সারদের মার্কেট প্লেস। ঠিক আছে, এটার নাম ফাইবার। তো এখানে এসে বায়াররা কি করে, যে সে যে সার্ভিসটা চাইছে
ঠিক আছে, এখানে সার্চ বার আছে, এখানে সে হচ্ছে সার্চ করে ওই সার্ভিসটা খুঁজে নেয়। তো আপনি পিন্টারেস্টের কথা বললেন, তো আমরা পিন্টারেস্টটাকে সার্চ করে দেখি। একটা মিনিট, স্টাক হয়ে গেছে কেন? তো এখানে দেখুন, এখানে এসে বায়াররা কি করে, সার্চ করে। তো পিন্টারেস্ট লিখে কোনো বায়ার সার্চ করলো, ঠিক আছে, তার পিন্টারেস্টের সার্ভিসটা তার প্রয়োজন। তো পিন্টারেস্টে কি, সে কি খুঁজছে, পিন্টারেস্ট মার্কেটিং খুঁজছে নাকি মার্কেটিং ম্যানেজার খুঁজছে, এটা সে সার্চ করে নেবে। তো সাপোজ পিন্টারেস্ট মার্কেটিং এর হচ্ছে সে সার্ভিস খুঁজছে। তো এখানে আপনারা দেখেন, এগুলোকে বলা হয় গিগ। ঠিক আছে, যারা একদম নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলছি, এগুলোকে গিগ বলা হয়। তো গিগ হচ্ছে যে আমাদের সেলারদের শোকেস শোকেস করার জায়গা। তা আমি এটাকে যদি আরেকটু সহজভাবে আপনাদেরকে বলি, ফাইবারটা হচ্ছে একটা মার্কেট, মার্কেট বা বাজার। ঠিক আছে, তো বাজারে আমরা কি, আমরা হচ্ছে বিক্রেতা, আর বায়ার মানে হচ্ছে তো ক্রেতা। তো আমরা বিক্রেতারা কি করি, আমাদের দোকান সাজাই। ঠিক আছে, তো ধরুন এখানে আমি হচ্ছে পিন্টারেস্ট হচ্ছে আমার পণ্য, আমি পিন্টারেস্ট বিক্রি করি। ঠিক আছে, তো আমি কি করলাম, পিন্টারেস্ট দিয়ে হচ্ছে আমার দোকানটা সাজিয়ে রাখলাম। তো এইগুলোকে বলা হয় গিগ। ঠিক আছে, জিআইজি, গিগ বলা হয়। তো ধরুন কোনো একজন বায়ারের হচ্ছে তার সার্ভিসের দরকার পড়ছে, তো সে কি করলো, এখানে এসে এই গিগ গুলো দেখলো, মানে সবার দোকানগুলো সে ভিজিট করলো। ভিজিট করার পর তার যদি হচ্ছে কোনো সার্ভিস পছন্দ হয়, আহ, তো এখানে সেলারদের লেভেল দেওয়া আছে, প্রাইসিং দেওয়া আছে, এরপর হচ্ছে তার রিভিউ দেওয়া আছে। তো এগুলোর উপর বেস করে হচ্ছে বায়াররা ধরেন কোন একটা গিগ ওপেন করলো। সাপোজ এটা আমরা একটু ওপেন করে দেখি। ঠিক আছে, তো এখানে আসার পরে এই দোকানে আমরা ঢুকে গেলাম। ঠিক আছে, আমরা দোকানে সাইনবোর্ডে ছিলাম, এখন দোকানে ঢুকলাম। ঢোকার পরে এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে সেলার কি করেছে, তার এখানে পণ্যগুলো সাজিয়ে রেখেছে, প্যাকেজ আপ করে রেখেছে। তো এখানে ফাইবারে হচ্ছে তিনটা প্যাকেজে আমরা আমাদের সার্ভিস সেল করি, বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। তো বেসিকে দেখেন, আহ, এই যে শিলা সুলতানা বাংলাদেশি সেলার কিন্তু সে, তারপর কি দেখেন, লেভেল 2 সেলার। সে কি করছে, সে হচ্ছে 50টা পিন দিচ্ছে, 2টা বোর্ড দিচ্ছে। প্রাইসিং কত, $30। ডেলিভারি করে হচ্ছে 7 দিনে। 7 দিনে সে 50টা পিন আর 2টা বোর্ড ক্রিয়েট করে দেয়, এই জন্য বায়ার তাকে $30 দিতে হবে। ঠিক আছে, এরপর স্ট্যান্ডার্ডে গিয়ে হচ্ছে সে 100টা পিন দেয়, 4টা বোর্ড দেয়, 10 দিনে ডেলিভার করে, এটা হচ্ছে $60 এটার দাম। এই প্যাকেজটার দাম $60। আর প্রিমিয়ামে গিয়ে 150 পিন করে, 6টা বোর্ড করে, 14 দিনে ডেলিভারি করে, এটার প্রাইস হচ্ছে $90। তো এটা হচ্ছে আমাদের মার্কেট প্লেস। আর পিন্টারেস্ট গুলো হচ্ছে আমাদের সার্ভিস, ফেসবুক, পিন্টারেস্ট, লিঙ্কডইন, এই প্রত্যেকটাই হচ্ছে আলাদা আলাদা সার্ভিস। এই সার্ভিসগুলো এই মার্কেট প্লেসে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, তো যখন কোনো বায়ারের সার্ভিসের প্রয়োজন হয়, সে এখানে এসে ওই সার্ভিসটার কিওয়ার্ড লিখে সার্চ করে আমাদের এই গিগগুলো সে ভিজিট করে। এরপর হচ্ছে এই গিগে যেভাবে প্যাকেজ আপ করা আছে ওইটা দেখে তার যদি খুব পছন্দ হয়, বা সে যেরকম চাইছে সেটা যদি আমরা এখানে প্রোভাইড করতে পারি, দেন হচ্ছে সে আমাদেরকে হায়ার করে। যেমন দেখেন এই যে শিলা সুলতানার গিগে আমরা আছি, তার দেখেন 4টা অর্ডার কিন্তু কিউতে আছে, সে 4টা অর্ডার কিন্তু কাজ করতেছে এখনো। তো এখান থেকে এই যে কন্টাক্ট মি, মেসেজ করার অপশন আছে। ঠিক আছে, এই কন্টাক্ট মি বাটনে ক্লিক করলে এই যে শারমিনের মেসেজ, মানে ইনবক্সে চলে যাবে বায়ার। তারপর এখানে হাই হ্যালো দিবে, আহ, তার সাথে প্রজেক্ট নিয়ে কথা বলবে, চ্যাটিং হবে। ঠিক আছে, মানে ইয়ে করবে, টেক্সট মেসেজ করবে। তারপর তার সাথে বনিবনা হলে, তারপর দাম টাম সবকিছু ম্যাচ করলে তখন সে অর্ডারটা প্লেস করে। ঠিক আছে, তো পিন্টারেস্টে আমাদের কোনো বায়ার খুঁজে পাবে না, ফেসবুকে আমাদের কোনো বায়ার খুঁজে পাবে না, বা লিঙ্কডইনেও কোনো বায়ার আমাদেরকে খুঁজে পাবে না। আমাদেরকে বায়াররা পাবে হচ্ছে ফাইবারে
আপওয়ার্কে, freelancer.com এরকম কিছু মার্কেট প্লেস আছে ফ্রিল্যান্সারদের জন্য, সেখানে হচ্ছে আমাদেরকে বায়াররা খুঁজে পায়। ঠিক আছে? তো আপনাদের প্রথম ক্লাসে কি শেখানো হয়েছিল? ফেসবুক পেজ সেটআপ, তাই না? তো আমরা ফেসবুক পেজ বা বিজনেস পেজ লিখে যদি সার্চ করি, দেখেন ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপ এটা লিখে আমরা সার্চ করলাম। তো এখানে দেখেন এই যে ফেসবুক বিজনেস পেজ সেটআপের উপরেও হচ্ছে সেলাররা গিগ দিয়ে রেখেছে। তো আমরাও সিমিলারলি আমাদের কাজগুলো শেখা হয়ে গেলে আমরাও হচ্ছে ফাইবার বা আপওয়ার্কে হচ্ছে আমাদের প্রোফাইল সেট আপ করে আমরা যেই সার্ভিসটা দিতে চাচ্ছি সেটা নিয়ে হচ্ছে আমরা এখানে গিগ দিব। ঠিক আছে? তো এই যে দেখেন ফেসবুক পেজ সেট আপের উপরে এখানেও হচ্ছে অনেক গিগ আছে, আর সেলাররা হচ্ছে এই সার্ভিস সেল করে আর্নিং করছে। তো আপনাদের মডিউলটা যেভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা ক্লাসেরই আলাদা আলাদা ভাবে হচ্ছে মার্কেট প্লেসে ভ্যালু আছে। তো আমরা প্রথম দিন ফেসবুক পেজ সেটআপ দেখলাম, আপনাদেরকে তো দেখালামই। এখানে হচ্ছে সার্ভিস আছে এবং অবশ্যই সবাই কাজ করছে, সবাই কাজ পাচ্ছে করছে। আমরা যদি একটা গিগ ওপেন করে দেখি, তো দেখেন তার 206টা রিভিউ আছে, তার মানে কি সে কয়টা অর্ডার কমপ্লিট করেছে। এখানে দেখা যায় যে 50% বায়াররাও হচ্ছে ইয়ে করে না, রিভিউ দেয় না। তো ধরেন সে 500-র মতো কাজ করে ফেলছে অলরেডি। তো 500 কাজ যদি একদম বেসিক প্যাকেজও হয়, $20 করে হয়, তাহলে তার আর্নিং দেখেন কত। ঠিক আছে? এরপর হচ্ছে আমরা এরপরে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন দেখি। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, তো অ্যাড ক্যাম্পেইনের উপরেও দেখেন এই যে গিগ দেওয়া আছে এবং সবাই কাজ করছে। সিমিলারলি আপনাদের ক্যাম্পেইনের পরে পিন্টারেস্ট দেখানো হয়েছে, পিন্টারেস্ট দেখালাম এইমাত্র। লিঙ্কডইন দেখি আমরা। লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন, এই যে লিঙ্কডইন প্রোফাইল, দেখেন এই যে আই উইল ক্রিয়েট, অপটিমাইজ অ্যান্ড ম্যানেজ লিঙ্কডইন প্রোফাইল। ঠিক আছে? লিঙ্কডইন প্রোফাইল সে ক্রিয়েট করে দেবে, অপটিমাইজ করে দেবে, ম্যানেজ করে দেবে। তো এই কাজগুলোই তো আমরা শিখিয়েছি, তাই না? তো এগুলোর সার্ভিসও মার্কেট প্লেসে অ্যাভেলেবেল আছে এবং সবাই হচ্ছে এই কাজগুলো করছে। এরপর আমরা আজকে কি দেখলাম? লিঙ্কডইন বিজনেস পেজ বা কোম্পানি পেজ। এই যে লিঙ্কডইন বিজনেস পেজ, তো বিজনেস পেজের উপরেও হচ্ছে সার্ভিস অ্যাভেলেবেল আছে এবং সবাই হচ্ছে কাজ করছে, যে আওয়ার এজেন্সি উইল ক্রিয়েট ইউর লিঙ্কডইন বিজনেস পেজ। তো এর বাইরে আমরা মানে এখানে আর এর চাইতে ভালো আর কোনো কাজ নাই। ঠিক আছে? এখানে আপনাদের যা যা কিছু শেখানো হয়েছে এই এই কাজগুলোই ওরা করছে এবং এগুলো করেই হচ্ছে ওরা ইনকাম করতেছে। তার একটা অর্ডার কিউতে আছে, তো একটা অর্ডারেরই তার প্রাইস দেখেন। এই লিঙ্কডইন বিজনেস পেজ সেট আপ করে তার বেসিক প্যাকেজ হচ্ছে $200, তারপর স্ট্যান্ডার্ড হচ্ছে $350, প্রিমিয়াম হচ্ছে $500। এটা কারণও আছে, এটা ভ্যারি করে, কারণ হচ্ছে সে টপ রেটেড সেলার। এখানে হচ্ছে আমাদের সেলারদের লেভেল থাকে, নিউ সেলার লেভেল 1, লেভেল 2, টপ রেটেড এরকম লেভেল থাকে। তো যারা হচ্ছে লেভেল আপ হয় এরা হচ্ছে এদের প্রাইসিংটা একটু বেশি হয় তুলনামূলকভাবে। ঠিক আছে? তো এই যে দেখেন, আই উইল ক্রিয়েট প্রফেশনাল লিঙ্কডইন বিজনেস পেজ, আই উইল ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ লিঙ্কডইন বিজনেস পেজ, আই উইল ক্রিয়েট অ্যান্ড রিভ্যাম্প লিঙ্কডইন বিজনেস পেজ। তো এই সার্ভিসটাই আজকে আপনাদেরকে শেখানো হয়েছে। তো আপনারা দেখবেন যে প্রত্যেকটা ক্লাসেই যে বিষয়গুলো আপনাদেরকে শেখানো হয় সবগুলোরই হচ্ছে মার্কেটে ভ্যালু আছে। ঠিক আছে? তো মার্কেট প্লেস আমি এত তাড়াতাড়ি দেখাতে চাই না স্টুডেন্টদের, এরা হচ্ছে কাজ শেখার প্রতি আগ্রহী না, না শিখে হচ্ছে ইনকামের প্রতি বেশি আগ্রহী হয়। এই কারণে আমি একটু অ্যাভয়েড করি। আচ্ছা, কার সাথে কথা বলছিলাম? সুমন, আপনার সাথে সম্ভবত। জি ম্যাম। বোঝা গেছে? জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন?
রাশেদা, রাশেদা খাতুন। রাশেদা বলুন। রাশেদা, মাইক্রোফোন আনমিউট করে কথা বলেন। ওইটাই তো। হ্যাঁ আপু, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি, বলুন। আপু, ওই যে 5 তারিখের ক্লাসটা, ইয়েটা, সেফ ক্লাসটা দেননি কেন? দেয়া হয়েছে, ভালো মতো দেখেন গ্রুপে, গ্রুপের ফিচার্ড অপশনে দেখেন, দেওয়া হয়েছে। উম, আচ্ছা ঠিক আছে আপু। গ্রুপ ভিজিট করেন না কেন? রিয়েলমি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন হচ্ছে ম্যাম, এই যে আমরা যে 3 ঘন্টা পরে একটা আহ, ই করতে বললেন যে অ্যাড হইতে পারবো, এই যে ফলো অপশনটা যে দেখাইলেন, আমরা ওটাও কি অবধি 3 ঘন্টা পরে একজনের সাথে একজনকে ফলো দিতে পারবো নাকি বেশি দিতে পারবো? ফলো করতে পারেন, কি দরকার ফলো করে? আহ, আপনার এমনি প্রয়োজন, আপনার ফলো করলে যাকে ফলো করছেন তার লাভ, আপনার তো কোনো লাভ নাই। আপনি আহ, যদি কানেক্ট হতে পারেন সেক্ষেত্রে আপনার হচ্ছে আপনি লাভবান হবেন। আচ্ছা, আচ্ছা, মানে ফলো ফলো দিলে আমাদের কোনো লাভ নাই, তাই তো? না, এমনও হতে পারে যে ওই ব্যক্তি কি তার সোশ্যাল লাইফটা হচ্ছে আপনি ফলো করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ফলো দিতে পারেন। আপনার লাভ নাই তেমন, কিন্তু যাকে ফলো করছেন সে লাভবান হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম এটা জানার জন্য। ওকে। করিমুল। আমার একটা বিষয় জানার ছিল, সেটা হলো এই যে লিঙ্কডইন সেটা, তারপরে ফেসবুক পেজ সেটা, এগুলো তো অনেক কঠিন কাজ, এরকম না, সহজ। তো এগুলো সেট আপ দিয়ে $200 ইনকাম করছে, মানে যিনি সেট আপটা নিচ্ছেন তিনি এত সহজ কাজটাও পারেন না, এত টাকা দিয়ে তার নিতে হচ্ছে, মানে এই বিষয়টা একটু আমার কাছে কেমন লাগছে, এই জন্য জিজ্ঞেস করলাম। এটা আপনার আমার কাছে কেমন যেন লাগছে, কিন্তু বাইরের দেশের ক্লায়েন্টদের জন্য এটা তো এমন তেমন লাগে না। কারণ ওদের এক একটা প্রোডাক্ট যখন আমরা প্রমোট করি, এরা আমাদেরকে $100 যদি হায়ার করে, ওদের এক একটা প্রোডাক্টের প্রাইসিং দেখলে আপনাদের মাথা ঘুরাবে। এক একটা প্রোডাক্ট হচ্ছে $250-300। সিম্পল একটা পারফিউম, পারফিউম না ঠিক, একটা লিপস্টিকের দামই হচ্ছে দেখবেন যে $350। তো আমরা ওখানে ওই প্রোডাক্টের প্রমোশন করি, ধরেন পিন্টারেস্টের কথাই যদি বলি, 150 পিন করি। ঠিক আছে, তো 150 পিনের জন্য সে আমাকে $100 দেয়। আর তার একটা প্রোডাক্ট যদি সেল হয়ে যায় তাহলে সে এখান থেকে কত লাভ করতেছে? তার একটা আহ, প্রোডাক্ট হচ্ছে $350 দাম। ঠিক আছে, আমার 150 পিনের থেকেও যদি একজনও একটা একটাও প্রোডাক্টও যদি সেল হয় তাহলেই তো সে এখান থেকে অনেক, তার হচ্ছে আরো কত, 150-র মতো তার 200-র মতো তার প্রফিট আছে। না, ওইগুলো চিন্তা করে লাভ নাই, এইগুলা। জি ভাই। আর মানে এই যে পেজ সেট আপ, এটা তো বহির্বিশ্বে সাধারণত হয়, আমাদের দেশে তো মানে এই কাজগুলো হয় না, মানে। কেন, ফেসবুক তো আমাদের দেশে সবচেয়ে বেশি হয়, আমাদের দেশে তো ফেসবুকটাই হচ্ছে বহুল প্রচলিত। আচ্ছা। ফেসবুক ক্যাম্পেইন করা, পেজ সেট আপ করা, অপটিমাইজ করা, এগুলো আমাদের দেশেও অনেক কাজ হয়। ঠিক আছে। আচ্ছা, আতিক বলুন। আতিক। হুম। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ বলেন। ওই যে ফাইবারে যেটা দেখালাম যে কয়টা ডিভাইসে জয়েন আতিক আপনি? দুইটা, এত নয়েজ হচ্ছে। একটা অফ করে দিলাম। ওই যে অফ করতে করতে নিজেই বের হয়ে গেলেন। ওই
মাইক্রোফোন আনমিউট করুন। মাইক্রোফোন আনমিউট করুন। হ্যাঁ ম্যাডাম, বলেন। ফাইবারে যাদের কাজ লাগবে তারাও তো অ্যাড দেয়, ওই জিনিসটা একটু দেখালে ভালো হতো আর কি। যাদের কাজ লাগে এরা অ্যাড দেয় না। কে বলেছে হ্যাঁ, আপনাকে? দেয় না যে তারা ওই যে ফেসবুক পেজ যারা ক্রিয়েট করবে এরকম লোক লাগবে, এরকম কোনো পোস্ট করে না তারা? না, নাকি শুধু আমরাই পোস্ট করবো আমাদের সেলটা আর কি, এরকম? আপনারা গিগ হচ্ছে শো করবেন, এই মাত্রই তো দেখালাম। না ওটা তো দেখছি, বায়াররা ওটা হচ্ছে দেখছি। কিওয়ার্ড সার্চ করে করে যেই সার্ভিসটা লাগবে সেই গিগ গুলো ওপেন করে যেই গিগ তার পছন্দ হয় সেই গিগে সে মেসেজ করে, আচ্ছা মেসেজ আচ্ছা, করে দিয়ে হচ্ছে ইয়ে করে, হায়ার করে। ওকে। মানে আমাদের গিগটা ভালো করে সেট আপ করতে হবে, এই তো আর কি। ওদের পছন্দ হলে ওরা যোগাযোগ করবে আমাদের সাথে, জি, এরকম। ওকে, থ্যাংক ইউ। কাজও শিখতে হবে, কাজ না শিখে গিগ বানিয়ে রাখলে লাভ নাই। নাসিমা আক্তার। নাসিমা বলুন। আসসালামু আলাইকুম ম্যাম, ওয়ালাইকুম শুনতে সালাম। পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি ম্যাম, আমার একটা প্রশ্ন যে এই যে আমরা বিজনেস পেজ সেট আপ করলাম, তারপর পেজের মধ্যে মানে বিজনেস মানে আমার যে আইটেম গুলো আছে আমার বিজনেসের ওইগুলো তো আমি ভিডিও দিলাম, তারপর দেখাচ্ছে ভিডিওর মধ্যে দেখাচ্ছে যে বুস্ট পোস্ট করুন। বুস্ট পোস্ট করতে গিয়ে যে ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড যে দেখায়, মানে এগুলো ছাড়া কি বুস্ট পোস্ট করার আর কোনো উপায় নেই? না, উপায় নেই, অর্গানিক্যালি করতে পারেন, ওটা ক্লাসে শেখানো হয়েছে। ম্যাম, আমার আগের মানে একটা বিজনেস পেজ খোলা ছিল আর কি, ওইটাতে আমি অনেকগুলো ভিডিও মানে পোস্ট করছি, কিছু ভিউ আসছে, তারপর বুস্ট পোস্ট দেখাইতেছে, মানে বুস্ট ওইখানে পোস্ট আপু ক্রেডিট কার্ড প্রত্যেকটা ব্যবহার পোস্টেই করতে হবে দেখাবে, নাকি? প্রফেশনাল পেজের প্রত্যেকটা পোস্টের নিচেই জি জি। বুস্ট পোস্ট অপশন আসে। তো ফেসবুক তো চাইবে ও, যে আপনি এখানে অ্যাডভার্টাইজমেন্ট করেন, ফেসবুকের ইনকাম আসবে জি। কোত্থেকে আপনি যদি অ্যাডভার্টাইজমেন্ট না করেন। বুঝতে পারছি ম্যাম। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনার ক্লাসগুলো যে করাইতেছেন, মানে যদি আমি কোনো ক্লাস না বুঝি স্কিপ করে কি আর পরবর্তীটা ট্রাই করতে পারবো, মানে শেখার জন্য? আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে আপনাদের এখানে তো অনেক টপিক শেখানো হবে। আহ, তো হুম, একজন মানুষের পক্ষে তো সব কাজ করা সম্ভব না, বা সব বিষয়ে বিষয়ে হচ্ছে দক্ষ হওয়াটাও পসিবল না। তো এখান থেকে আপনি বাছাই করতে জি পারেন যে জি কোন ম্যাম। সার্ভিসগুলো আপনি হচ্ছে দিতে চাইছেন, বা আপনি কোনটাতে কনফিডেন্ট, বা ওই যে কাজটা আপনি খুব ভালো শিখতে পেরেছেন সেটা নিয়ে আপনি হচ্ছে অগ্রসর হবেন। জি জি। হ্যাঁ, ওটা সম্ভব, আপনি যেটা বলেছেন আচ্ছা এটা ম্যাম। সম্ভব। আর ম্যাম, আর একটা কথা হলো যে আমাদের ক্লাসগুলো সম্পূর্ণ হওয়ার পর যে পরীক্ষাগুলো নেবে ওইগুলো কোন ধরনের হবে? আপু পরীক্ষা আসুক তখন বলবো। আপনাদের একটা হবে মিড টার্ম এক্সাম, আরেকটা হবে হচ্ছে ফাইনাল এক্সাম। মিড টার্ম এক্সাম হবে 10টা ক্লাস শেষ হয়ে গেলে পরে, আর কোর্স ফাইনাল এক্সাম হবে একদম কোর্স শেষে। জি ম্যাম, আজকের মতো এতটুকুই জানার ছিল, ধন্যবাদ। ঠিক আছে আপু। আর কারো কিছু জানার আছে কি না? কার কোনো প্রশ্ন? জি বাবা। তুমি মিসাইল বানিয়েছো বাবা? ঠিক আছে, কারো প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। রায়হানা, রায়হানা বলুন। রায়হানা। ম্যাম, আমাদের 7টার ব্যাচটা ম্যাম, ওটা কবে থেকে স্টার্ট হবে যদি একটু বলতেন? আমি বলতে পারছি না, এই সপ্তাহে আপডেট দেওয়ার কথা। জি ম্যাম। ম্যাম, আর হচ্ছে ক্যানভা ডিজাইন ম্যাম, এটা হচ্ছে গিয়ে মোবাইল থেকে কিভাবে করব যদি একটু ইনস্ট্রাকশন দিতেন? ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে আপু, দেখে নেন।
মোবাইল ক্যানভা অ্যাপস নামিয়ে নেবেন। ক্যানভা অ্যাপস দিয়ে হচ্ছে ম্যাম মোবাইল আমি ইলে নামিয়েছি, আমি অ্যাকাউন্টও খুলেছি ম্যাম। তাহলে এরপর মানে নেক্সট স্টেপ গুলা কি ম্যাম যদি একটু বলতেন। নেক্সট স্টেপ ডিজাইন করবেন। যেটা ডিজাইন করতে চাচ্ছেন সেটা সার্চ দিয়ে টেমপ্লেট নেবেন, টেমপ্লেট চুজ করবেন, ডিজাইন করবেন। ম্যাম টেমপ্লেটটা যে চুজ করবো মানে হচ্ছে গিয়ে রিলেটেড হতে হবে না, মানে যে কাজটা আমি করবো সেটা রিলেটেড না। হ্যাঁ, সার্চ করে নেবেন। ওখানে কিওয়ার্ড দিয়ে সার্চ করে নিলেই হয়, বা কাস্টমাইজও করতে পারেন, আপনি নিজের মতো করে তৈরি করে নিতে পারেন। ম্যাম টেমপ্লেট তো অলরেডি থাকে ম্যাম, টেমপ্লেট একটা ডিজাইন তো থাকেই ম্যাম, তো ওটা দিলেই তো হয় না ম্যাম। হ্যাঁ, ওখান থেকে নিয়েও করতে পারেন। আর কিছু? না ঠিক আছে। আচ্ছা, ইউজার নামে কে আছেন? সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম আমি যখন লগ আউট করেছি কোথা তখন থেকে? ওই জিনিসটা সব চলে গেছে। আরে কোথা থেকে লগ আউট হয়েছে? মানে প্রিন্টার্সতে যখন লগ আউট করেছি হুম। তখন এগুলো চলে গেছে, ফেসবুকের ওইটা শো করতেছে না, ইসে শো করতেছে না। এখন কি ম্যাডাম আমি কি নতুন কোনো আইডি করে তারপর করতে হবে? না, আপনি লগ ইন করে দেখেন না আবার। আমি লগ ইন করলে বুঝতেই তো পারছি আবারও না আপনার প্রবলেমটা, না বুঝতেই পারছি না। মানে ফেসবুক থেকে তো কিছু আসার কথা না, পিন্টারেস্টের সাথে তো কানেক্টেড হওয়ার কথা না। আপনি কোন ডিভাইসে জয়েন আছেন? আমি ল্যাপটপে আছি ম্যাডাম। ইয়ে করেন, স্ক্রিনটা শেয়ার করেন তো দেখি। যান, ইয়েতে যান, পিন্টারেস্টে যান। স্ক্রিন শেয়ার হয়েছে, পিন্টারেস্টে যান। ঠিক কি তুমি সব উপরে উঠে রয়েছে। উম, এটা ফেসবুক। জি, এই যে এইগুলাতে শো করতো, এই যে এখন আবার শো করতেছে ম্যাডাম, এই যে প্রত্যেকটা শো আচ্ছা, করতেছে। বুঝতে পেরেছি। আপনি হচ্ছে ইয়ে করে দিয়েছেন মনে হয়, ফেসবুকের সাথে এটা কানেক্টেড করে দিয়েছেন। যান তো, আপনি ইয়েতে যান, প্রিন্টারেস্টে যান। এটা তো আপনার ইয়া, ফেসবুক দেখতে পাচ্ছি, প্রিন্টারেস্টটা লগ ইন করেন। আমি উপরে এটা যেতে পারছি না কেন? নিউ ট্যাব নেন এখান থেকে। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, অ্যাপ্রুভ করেন। রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। কিন্তু স্ক্রিন শেয়ারই অফ হয়ে গেল। ইউজার ভাই, আপনি সাইন আপ করছেন কেন? আপনি তো সাইন ইন করবেন। আপনার তো অ্যাকাউন্ট সেট আপ করা আছে, তো আপনি সাইন ইন করবেন, সাইন আপ করেন কেন? এইভাবে যায় ম্যাডাম, অন্যভাবে যাচ্ছে না। কি যে বলেন না। অ্যাকাউন্ট যখন আমরা নতুন ভাবে সেট আপ করি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের সাইন আপ করতে হয়, এছাড়া আমরা হচ্ছে সাইন ইন করব যখন অ্যাকাউন্ট সেট আপ হয়ে যাবে। কিন্তু বড় এটাই তো করেন, স্ক্রিনটা বড় করেন, দেখা যায় না। পিন্টারেস্টে যান, সেটিংসে যান।
ডিস্টার্ব করছে। আচ্ছা, আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটাকে অ্যাপ্রুভ করেন আপনি। ছাড়েন, মাউস ছাড়েন। এই অবস্থা কেন? প্রোফাইল ঠিক মতো অপটিমাইজ করেন নাই কেন? দেখি সরো বাবা। কই, এখানে তো ক্লেম করা নাই, আপনার ইনস্টাগ্রাম তো আনক্লেম দেখাচ্ছে। তাহলে এই প্রবলেম হওয়ার তো কথা না। প্রোফাইল ভালো হয় নাই। আচ্ছা, আপনার আসুক ফেসবুকে, ওটা তো কোনো তেমন কোনো সমস্যা দেখাচ্ছে না। সব পোস্টেই আসে এরকম? জি, ওই ছবির উপরে ধরলেই ওইটা আসে ম্যাডাম, যে কোনো ছবিতে। কই, এখানে আসছে? সেভ করলে কি হয়? হুম, এমন অদ্ভুত সমস্যা তো শুনি নাই জীবনেও। এই বোর্ডগুলো কি আপনার তৈরি করা? জি ম্যাডাম, নতুন অবস্থা করলাম তো বুঝতে পারি না। এখন আর দেখাবে না মনে হয়। এখন আর দেখাবে না, ডিসেবল করে দিয়েছি আমি। জি ম্যাডাম, ধন্যবাদ। ক্লাস ভিডিও দেখে ভালো মতো সেট আপ করেন, আপনার ইন্টারেস্ট অ্যাকাউন্ট মোটেও প্রফেশনাল অ্যাকাউন্ট হয়নি। জি ম্যাডাম, চেষ্টা করবো। ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কি? ওরা গল্প জুড়ে দিয়েছে চ্যাট বক্সে। ঠিক আছে, কারো প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।